আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মম শাবানা। দূরের কাছে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগের সঙ্গে। তো আজকে সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল, খুবই হাওয়া হচ্ছিল। যেহেতু গতকাল রাতে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল, তাই আজকে সকাল থেকেই ওয়েদারটা ঠান্ডা ছিল। তো আমি চলে এসেছিলাম ছাদে। রোদ নেই দেখেই ছাদে এসেছিলাম, কিন্তু যখন ছাদে আসার কিছুক্ষণ পরেই দেখলাম আবার রোদ বেরিয়েছে। তো প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো রোদ বেরোচ্ছে, একবার মেঘে ঢাকা পড়ছে, এরকমই হচ্ছিল। তো ছাদে চলে এসেছি আমি, যেহেতু তখনও পর্যন্ত কেউ ওঠেনি। তো একা একা কী করবো, বোর লাগছিলো, তাই ছাদে এসেছি। তো ছাদ থেকে আমাদের বাড়ির নিচটা, আশপাশটা কেমন দেখতে লাগে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। রোদ এখন অনেকটাই বেরিয়ে গেছে। এই যে টাওয়ারটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই, আমাদেরই টাওয়ার। তো এটা হলো রিলায়েন্স অর্থাৎ জিওর টাওয়ার। তো বেশ খানিকক্ষণ ছাদে ছিলাম, ফাঁকা জায়গাতে হাওয়া খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু টাওয়ারটা কিন্তু যথেষ্ট লম্বা, এর উচ্চতাটা অনেকটাই বেশি। তো অনেকটা দূর থেকেই দেখা যায়। তো ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম নিচে এসে এখন আমি ব্রাশ নিয়ে ব্রাশ করছি আর ঘোরাফেরা করছি। নিচে দেখছিলাম মিস্ত্রিরা, তারা কাজে চলে এসেছে, অলরেডি কাজ করছে, শুরু করে দিয়েছে কাজ। তো একটু দোলনা ঝুলে নিলাম। তো তারপরে চলে গেলাম মুখ ধুয়ে ফেললাম। মুখটা ধোয়ার পরে আমি ফেস ওয়াশ নিয়ে নিলাম। অ্যাজ ইউজুয়াল ফেস ওয়াশ দিয়ে মুখটা না ধুলে সকালে মুখটা খুবই অয়েলি, চিপচিপ করে একদম। বিশেষত গরমকালে, শীতকালে তবু সকালে তো মুখে পানি দিতেই ইচ্ছে করে না, কিন্তু গরমকালে উঠলেই মনে হয় যে ভালো করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই। তো তারপর মুখটা টাওয়েল দিয়ে আমি মুছে নিচ্ছি। তো এতক্ষণে অনেকটাই রোদ বেরিয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি আমি জানি না। তারপর একটু পানি খেয়ে নিলাম মুখ ধোয়ার পর। তো চুলটা কেমন কুঁচকে গেছে দেখতে পাচ্ছ, কারণ রাতেবেলা আমি চুলটা বেঁধে শুই, যেহেতু বড় চুল তো খুলে শোয়া যায় না। আগে খুলেই শুতাম, আগে আমার বেঁধে শোয়ার একদম অভ্যাস ছিল না, এখন কিন্তু আর খুলে শুতে পারি না। তো চলো দেখ। গুড মর্নিং বন্ধুরা, এখন আমার ব্রাশ করে মুখ টুক ধোয়া হয়ে গেছে, এরপর আমি খাবো চা। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে। এখন আমি চা নিয়ে বসেছি, চা খাবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করবো। আসলে এ বাড়িতে থাকলে একটু সময় পাই সকালবেলায়, চাটাও সত্যি কথা আমাকে নিজেকে করতে হয় না, বা রান্নার দিকেও অতটা যেতে হয় না। কিন্তু আমার নিজের বাড়িতে থাকলে আমার তো সকাল থেকে উঠে 1 মিনিটও বসারও টাইম থাকে না, উঠে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হয়, যেহেতু ওখানে একাই আমাকে সবটা করতে হয়। সকালে চা থেকে শুরু করে রান্না বান্না, বাড়ির সমস্ত কাজ একা হাতেই করি। তো হ্যাঁ, হয়তো বলবে যে এটা কি তোমার বাড়িটাও বাড়ি, তবে এটা আমার বাপের বাড়ি। আমার নিজের আলাদা বাড়ি আছে, তো সেখানে যখন আমি থাকি, তো সেখানে A to Z সবটাই কিন্তু আমাকেই করতে হয়। এখানে থাকলে তবু অনেকটা কাজ আমার তুলনামূলক কম থাকে, কাজ করি, তবে কম করি, সবটা আমাকে একা করতে হয় না এখানে। তো যাই হোক, এখানে তবু একটু, এই বাড়িতে থাকলে তবু একটু আরাম করে সকালে বসে চা খাওয়ার সময়টা পাওয়া যায়, কিন্তু বাড়িতে থাকলে সেটা একেবারেই হয় না। তো সকালে উঠে তাড়াতাড়ি কাজ টাজ করে যখন রান্না করি, তার মধ্যেই আমাকে তাড়াহুড়ো করেই, তার ফাঁকেই চা খেয়ে নিতে হয়। তো চলো আমি চা খাই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো তোমরা কে কে চেনো বলো এই টক ফলটাকে? তো এটাকে আমাদের এখানে, তো আমরা এটাকে করম চা বলি। তোমরা কে কী বলো আমার ঠিক জানা নেই, অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ওখানে এটাকে কি বলে। তো প্রচণ্ড টক ছিল, আমি একটা খেয়ে দেখেছিলাম, এটা আমার মামি দিয়েছিল, উনি গিয়েছিল ওনার মামার বাড়ি থেকে, সেখান থেকেই নিয়ে এসেছিলো, তো আমাদেরকেও কিছুটা দিয়েছিল। তো এটা যতটাই টক, কিন্তু এটা পাকলে এটা আবার এর থেকে কিন্তু চেরি তৈরি হয়। কে কে জানো আমি জানি না, তবে আমি জানি আমাদের এইখানে কাছাকাছি কারখানা আছে যেখানে কিন্তু চেরি এইভাবে তৈরি হয় করম চা থেকে। তো ছোটোবেলায় প্রচুর খেয়েছি, তখন এত টক মনে হতো না, কিন্তু এখন তো একটাও খেতে পারলাম না, দাঁতে কাটতে একদম দাঁতটা শিরশির করছে, এতটাই টক। তো তারপর এদিকে মেয়ে উঠে গেছে, উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, খেলনা ছড়াতে। দেখতে থাকো তার কাণ্ড কারখানা। তুমি উঠেই শুরু করে দিয়েছো ছড়ানো, মা? উঠেই শুরু করে দিয়েছো ছড়ানো?
তোমার খেলনাগুলো ছড়ানো শুরু করে দিয়েছো তুমি? তোমার শুরু হয়ে গেলে তাই তো এবার সারাদিন ছড়ানো। এই যে দেখি দেখি দেখি, এই যে দেখো, এই যে দেখো দেখো দেখো, এই যে এই যে এই যে দেখো দেখো। ওটা কে, ওটা কি, ওটা কে? বাবু বাবু বাবু, ওটা কার বাবু? টাই টাই, এই যে টাই টাই টাই, মামি টুটু টুটু। হ্যাপি বার্থডে হচ্ছে, কার হ্যাপি বার্থডে হচ্ছে? ইটু। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কাটো কাটো কাটো, হ্যাপি বার্থডে টু ইউ, কার? জয়ার হ্যাপি বার্থডে হচ্ছে। হ্যাপি বার্থডে টু টু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন কি হাসছিস কেন এরকম ভাবে? মার তার দুষ্টুমি আইডিয়া চলছে তাই তো? কি করা যায়, কি করা যায়, কি অন্যায় করা যায়? হাম খাও হাম খাও হাম খাও। মুখে লেগে যাবে, থাক। যে আয়না হাম খাও। আমার তো লাভ কেক খাই। এই তোকে দেবো না। টু টু টু। এই ছুরি ধরে না। এ বাবা, মরে যাবে তো, মরে যাবে। তুমি ছুরি ঢুকিয়ে দিচ্ছ, মরে যাবে তো। বাপ তো ঘষে দিচ্ছে তো। অনেক দুষ্টুমি করার পর তাকে জোর করে নিয়ে চলে এসেছি নিচে। এসে কি দেবো, তোকে একটা খাতা পেন দিয়ে দিয়েছি। ও মোটামুটি প্রতিদিনই এরকম খাতা পেন নিয়ে লেখে। প্রত্যেকটা পেজে যেমন সিগনেচার করে, ও মোটামুটি প্রত্যেকটা পেজে একটা করে সিগনেচার করে দেয়। এই খাতার প্রত্যেকটা পেজেই লোড লেখা আছে। দেখো এমনভাবে পেনটাকে ঘোরাচ্ছে, চালাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, মন দিয়ে। বসার কায়দাটা দেখো ওর। কী বলবো, এত হাসি পায় না ওকে এইভাবে দেখলে লিখতে। আবার পেনটাকে ঠিক মতো ধরেও নিচ্ছে। খেলনাগুলো রেখে কোনো মতে আসবে না, তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, কোনো রকম ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে আর বেশি কিছু শ্যুট করতে পারিনি বন্ধুরা। গুড ইভিনিং এভরিওয়ান। টাইটেল থেকে হয়তো তোমরা অনেকে গেস করতেই পেরেছো, তবুও বলি যে হয়তো ভাবছো এটা আমি কোথায় এসেছি। তো এখন আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে আর কি। তো এতদিন যেখানে ছিলাম ওটা ছিল আমার বাপের বাড়ি। তো কেন বলেছি টাইটেলে যে রাগারাগি করে চলে আসতে হয়েছে, কারণ আমি আমার বাপের বাড়ি একদম আমার বাড়ির পাশেই। তবু আমি যখনই চলে আসি এখানেই আমি কম থাকি, ওখানে আমি বেশি থাকি। তো তার একমাত্র কারণ হচ্ছে আমার মেয়ে। কারণ আমার মেয়েকে ছাড়া তার নানা নানি তার মামার একটা দিনও চলে না, আবার একে ছাড়াও তাদের একটা দিন চলে না, তাদের ছাড়াও এরও একটা দিন চলে না। তো সেই কারণে আমার নিজের পাশাপাশি বাড়ি হওয়া সত্ত্বেও আমাকে এখানে তালা মেরে বন্ধ করে রেখে দিয়ে ওখানেই বেশিরভাগ সময় থাকতে হয়। তো ওখান থেকে যখনই এখানে আমি আসবো ভাবি কয়েকদিনের জন্য, তো তখনই মানে কেউ ওরা আসতে দিতে চায় না। সে আমার আব্বা মা হোক চাই আমার ভাই হোক, তারা আসতে দিতে চায় না। তো সেই কারণে আমি যখনই আসি মানে আমাকে এক প্রকার জোর করেই চলে আসতে হয়। তো এত কাছাকাছি বাড়ি, প্রতিনিয়ত প্রতিদিনই তাদের সঙ্গে আমাদের দেখা হয়, তবুও তারা চায় যে আমরা একই বাড়িতেই থাকি। তো আমি চলে এসেছি জোর করে, কারণ সামনে আর কয়েকদিন মানে 3-4 দিন পরে হচ্ছে কোরবানি ঈদ। তো সেই কারণে বাড়িতে এসেছি। আমার যদিও অতদিন ওখানে গিয়ে থাকার কথা ছিল না, 2-1 দিন থাকার কথা ছিল, তবুও ওখানে গিয়েছি, ওখানে এতদিন ছিলাম। তো এখন আমি জোর করে বাড়িতে আসলাম, কারণ অনেকদিন বাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে এখানে। তো স্বাভাবিক ঘর যদি ইউজ না হয় তো সেখানে ধুলো ময়লা তো জমবেই। তো সেইগুলো এসে
আমাকে আবার অনেক দিন যখন হয়ে যায় অনেক কষ্ট করে সেগুলোকে আবার পরিষ্কার করতে হয় অনেক দিন ধরে। তো সেই জন্য আমি ওখানে কিছুদিন ছিলাম, এখন বাড়িতে এসেছি। তো আমি বললাম যে ঈদটা আবার কাটিয়ে 2-4 দিন পর আমি আবার ওখানে গিয়ে থাকবো। তো সেই কারণে আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি। আমি বাড়িতে এসেছি, এসে তো দেখলাম প্রচণ্ড ধুলোবালি ছিল বাড়িতে। তো যতটা পেরেছি আজকে বিকাল থেকে করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে বাড়িতে এসেছি। বাড়িতে এসে সমস্ত জায়গা ঝাড় দিয়ে মুছে বিছানার কভার টভার চেঞ্জ করে এখন আমি একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে বেশি কিছু ভিডিও, সেরকম কিছু ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না। তো কাল থেকে আবার তোমরা আমার ডেলি রুটিন, আমার লাইফস্টাইল যাই বলো না কেন সবই দেখতে পাবে আমার চ্যানেলে। তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও আপডেট তোমরা সবার আগে পাও। তো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হবে পরের দিন।